কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়া থাকবে, তোর মধ্যে এই ব্যক্তির জন্য একটা ছায়া থাকবে। সুবহানাল্লাহ। ব্যক্তির নাম কি? যিনি ন্যায় বিচার করবেন, ইনসাফ ভিত্তিক কাজ করবেন। আপনি মনে করছেন এটা কোনো বিষয়ই না, এটা অনেক বড় বিষয়, এটা অনেক বড় ইস্যু। আপনি কেন গুরুত্বহীন হয়ে চলে যান? না, দাঁড়ান, শুনেন কি হয়েছে, দুজনের মধ্যে সলিউশন করে দেন, সমাধান করে দেন, ঝগড়া বাড়তে দিয়েন না। কিছু মানুষ ওই যে মজা নেয়, হাসতে থাকে, চমৎকার আজকে মারামারি হয়েছে, অথচ উনি ধরতে পারতেন, ধরেন নাই, আমি ধরবো কেন? এটা হতে পারে না। এর একজন মুসলিমের জবাব হতে পারে না। বরং উত্তম মুসলিম তিনি, যিনি অন্য ভাইদের মধ্যে ঝগড়া মীমাংসা মিট করে দিয়ে সমাধান করে দেয়। আল্লাহ বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিল, ন্যায় বিচারক। আপনি সামান্য একটু কাজ করেছেন, এই কাজটা আল্লাহর কাছে অনেক বিশাল হয়ে গেছে। আল্লাহ কিয়ামতের আপনাকে ডেকে আল্লাহর আরশের নিচে স্পেশাল ছায়া দাঁড় করে দিবেন, এখানে দাঁড়াও, তোমার জন্য জায়গা এইটা, তুমি দুজনের মধ্যে মীমাংসা করে দিয়েছিলে। সুবহানাল্লাহ। আমরা মাঝে মধ্যে ঝগড়া দেখলে দৌড়ে যে ভাই সর সাক্ষী দেওয়া লাগবে না, একটু দাঁড়ান, মিট করে দেন, মীমাংসা করে দেন, চেষ্টা করেন না, ইসলাহ করে দেন, সমাজটা রংটা পাল্টে দেন, বদলে দেন। হয়তো আপনি দাঁড়ানোর কারণে তারা এর পরবর্তী স্টেপে না গিয়ে এখানেই সমাপ্ত হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছে। আপনি হয়তোবা মাঝখানে প্রতিবন্ধক না হলে এদের মধ্যে ঝগড়া হতে হতে রক্তাক্ত হয়তোবা হয়েও যেত। হয় না এমন? আরে মসজিদের জিলাপি নিয়ে মারামারি করে আহত নিহত হয়ে গেছে, এমনও খবর আমাদের বাংলাদেশে আছে কিনা বলেন? তাবলীগের জামাতের দুজনে দাওয়াত দিতে গিয়ে মারামারি করে, সেখানেও নিহত আহত খবর আছে না নাই? মাহফিল শুনতে গিয়ে নিহত আহত, খাইতে গিয়ে, বিয়ে বাড়িতে গিয়ে বর কনে পক্ষ শুধু মহারণা কয় টাকা এটা নিয়ে বেজে আহত নিহতর খবর আমাদের বাংলাদেশের চিত্রে এই বাংলাদেশের মানচিত্রে এই সমস্ত খবরগুলো আছে, যেগুলো বহির্বিশ্বের মানুষ, মুসলমানরা দেখে হাসে আর বলে এরাও কি মানুষ? প্রিয় সুধী, আমরা মানুষ হতে চাই। কি হতে চাই? মানুষ হতে চাই, যে মুসলিম হতে চাই, যে মুসলিমের কথা আমার রাসূল বলেছেন, যাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যেন আমরা ঝগড়া মিটিয়ে দেই, আমরা যেন একে অপরের সহযোগী হই, আমরা যেন প্রত্যেকে কাদা ছড়াছড়ি বন্ধ করি। প্রিয় সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন 5টা বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে প্রত্যেকটি মানুষের জন্য, বিশেষ করে মুসলমানদেরকে অন্য কোনো মুসলমানের 5টা বিষয়কে গুরুত্ব দিতে বলেছেন। কয়টা? জোরে বলেন। একটা হলো ধর্ম। কি নাম? আমি মুসলমান ধর্ম, আরেক ভাই হিন্দু ধর্ম, তাকে কি বলবো, এই তাড়াতাড়ি কালেমা পর মুসলমান হয়ে যা, নাইলে শেষ করে ফেলবো, বলার সুযোগ আছে? কথা বলেন সবাই। এই 10-12 জন বললেন শুধু, ঠিক আছে কথা? যিনি যেই ধর্মের তিনি সেই ধর্মে অটুট থাকবেন, তাকে সুরক্ষা দেওয়া আমার মুসলমান হিসেবে দায়িত্ব। সে আমার প্রতি যা করুক না করুক সেটা তার কথা। মুসলিম হিসেবে আমার প্রতি 5টা কাজ দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? অন্য মানুষের হক হিসেবে 5টা কাজ আমাকে নিশ্চিত করতে হবে। নাম্বার 1, ধর্ম। আমি ইসলাম ধর্মে আছি, একজন ভাই হিন্দু ধর্মে, তাকে যেন তার হিন্দু ধর্ম পালন করতে দিতে পারি, এটা তাকে নিশ্চিত করতে হবে। একজন খ্রিস্টান, তাকে সেই ধর্ম পালন করে দিতে হবে, সেই দায়িত্ব নিশ্চিত করতে হবে আমাকেও। কথা বোঝেন নাই? যে হুজুর এটা আমার দরকার কি? হ্যাঁ, দরকার আছে। মুসলিম হিসেবে 5টা দায়িত্ব আপনাকে নিতেই হবে। নাম্বার 1 বললাম। দ্বিতীয় হলো প্রত্যেকের প্রাণ, জান, জীবন, এটা আপনি নিশ্চিত করতে হবে। আপনি দেখলেন একটা বিশাল ঝগড়া হলো, একটা গ্রুপ বলল তাকে মেরে ফেলবে। এই যে মেরে ফেলা, এই কাজ আপনি করতে পারবেন না। সে আপনার ভিন্ন দলের, ভিন্ন ধর্মের, এজন্য আপনি মেরে ফেলবেন, এটা আপনার করার অধিকার নাই। সে যদি মৃত্যুদণ্ডের কোনো কাজ করে, তাহলে তাকে আইনের হাতে সোপর্দ করে দিয়ে, আন্দোলন গড়ে তুলে, স্মারকলিপি দিয়ে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, আইনের কাছে তুলে ধরতে হবে। এই কারণে তাকে শাস্তি দিতে হবে, এই কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কিন্তু আপনি জবাই করতে পারবেন না। বোঝা গেল? 2 নম্বরে কি পাইলাম? প্রাণ। প্রত্যেকটি মানুষের প্রাণ মুসলমানদের কাছে নিরাপদ। একজন অমুসলিম যদি আপনাকে এসে বলে ভাই আমাকে বাঁচান বাঁচান, আপনি তাকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কিভাবে তাকে সুরক্ষা দেওয়া যায়, কিভাবে তার জীবনটা রক্ষা করা যায়, এটা আপনারও দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। কে দিয়েছে? ইসলাম দিয়েছে, কোনো ধর্ম দেয়নি এমন। অন্য ধর্ম তো অন্য ধর্মের সুরক্ষা দিতে পারেই না, আমরা দেই। আমাদের ধর্ম শিখায় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তুমি যেটা করো করো, আমি তোমারটা করি না, আমারটা তোমার করার প্রয়োজন নাই। আমি তোমাকে সুরক্ষা দেই, আমি তোমাকে নিশ্চিত করি তুমি তোমার ধর্ম পালন করো। নাম্বার 2, প্রত্যেকের জীবন আমার কাছে আমানত। আমি চাইলেই সে যে কোনো অপরাধ করবে, জবাই করে দেব, হত্যা করব, গুলি করব, তীর নিক্ষেপ করব, সে অধিকার আমার নাই।
কথা কি বোঝেন নাই? নাম্বার 3, প্রত্যেকের বুদ্ধিমত্তাকে আপনি শ্রদ্ধা জানাতে হবে। একজন মানুষের অনেক বুদ্ধি, অনেক মেধা, কিন্তু তিনি বিধর্মী। তিনি একজন হিন্দু মানুষ, একজন খ্রিস্টান মানুষ, কিন্তু তিনি বায়োলজিতে এত ভালো, ম্যাথ গণিত এত চমৎকার করে পড়ান। তার থেকে আপনি এটাকে মূল্যায়ন করতে হবে। ওনার বুদ্ধি, ওনার যে আকল, ওনার যে ব্রেন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আপনি সম্মান করতে হবে। উনি অঙ্ক করাতে পারেন, তার মানে কি উনি খ্রিস্টান থেকে তার অঙ্ক কি হবে না, কাটা দিয়ে দিবেন না? ওনার ওটা হচ্ছে। উনি যে বিজ্ঞানী, যে আমরা ফেসবুক চালাই, মার্ক জুকারবার্গ এটাকে তৈরি করেছেন। সব হুজুর স্যার যা যেমনি আছে, বক্তা বলেন, হুজুর বলেন, স্যার বলেন, ইমাম বলেন, খতিব বলেন, কে চালায় না ফেসবুক? আপনি হাজারকে একজন বের করতে পারবেন না যিনি চালায় না, কিংবা যার নামে একটা আইডি নাই। এই কথা এখন এই সময় এসে কেউ বলতে পারবে না। কিন্তু তৈরি করলো কে? তার মেধাকে আমরা মূল্য দিচ্ছি, যে তিনি যে মেধার কাজ করেছেন, মাইক্রোসফট আবিষ্কার করেছেন, ইউটিউব আবিষ্কার করেছেন, যন্ত্র আবিষ্কার করেছেন। কে তৈরি করো মোবাইল? প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল আছে না নাই? কারো 2টা 3টা 4টা পরিমাণে আস। তার মানে কি? মেধার মূল্যায়ন করেছে। নাম্বার 3, প্রত্যেকের সম্পদ প্রত্যেককে হেফাজত করতে হবে। এটা একজন খ্রিস্টানের জায়গা, সেজন্য আপনি পড়াইয়া দিবেন। এটা অমুক ভাইয়ের ঘর, এই জন্য আগুন জ্বালিয়ে দিবেন। এটা অমুকের জিনিস, নষ্ট হয় হোক, আমার কিছু আসে যায় না, এটা হতে পারে না। বরং আরেকজনের সম্পদ নষ্ট হতে দেখলে ইসলাম আমাকে শেখায়, রাসূল আমাকে শেখায় যে তার সম্পদ যেন নষ্ট না হয়। অকারণে, বিনা কারণে, নির্দোষে একজন হিন্দু বাড়ির সাথে আমাদের কোনো মনোমালিন্য দোষ আছে, এই জন্য তিনি বিশাল এক ওই যে পেঁপের বাগান করেছেন, বিশাল এক আম গাছের বাগান আছে, কাঁঠালের বাগান আছে। এখন আমি কি সবগুলো আম নষ্ট করে দেব? সবগুলো কাঁঠাল উঠে নষ্ট করে ফেলে দিব? সবগুলো গাছের গোড়া দিয়ে কেটে দেব? না, তার সম্পদ আমার কাছে আমানত। ইসলাম শিখায়, আর কেউ না শিখাউক, ইসলাম শিখায় এটা তোমার কাছে আমানত। তার সম্পদ, তার জান, তার মাল সবকিছু তোমার কাছে আমানত। অতএব তার বুদ্ধিমত্তা, আরেকজনের সম্মান আছে। একজন বিধর্মী, কিন্তু তিনি এমপি, তিনি মন্ত্রী, তাকে দেখে আপনি দাঁড়িয়ে যেতে হবে, তাকে দেখে সম্মান করতে হবে, কারণ সম্মানটা আল্লাহ দিয়েছেন। বিধর্মী হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ সম্মান দিয়েছেন। এখন একজন এমপি, তিনি হিন্দু, যার কারণে সবাই বসে থাকবো, কেউ দাঁড়াবো না, কেউ তার কথা শুনবো না, এটা হতে পারবে না। তার মানে হলো ইসলাম আমাদেরকে 5টা বিষয় গ্রান্টেড দিতে বলে। কয়টা বিষয়? প্রথম বলেছিলাম তার ধর্ম আমি সুরক্ষা দিতে হবে, ইসলাম আমাকে শেখায় প্রত্যেকের ধর্ম যেন সুন্দরভাবে পালন করতে পারে। 2 নম্বর, তার জীবনের নিরাপত্তা আমাকেও দিতে হবে, তার বুদ্ধিমত্তা, তার আকল, ব্রেন, সেটাকে আমাকেও নিশ্চিত করতে হবে। 4 নম্বর, তার ইজ্জত সম্মান যেটা আল্লাহ দিয়েছেন, এই তার সম্মানকে আমাকেও সম্মান জানাতে হবে। এবং সর্বশেষ, তার মাল, তার ধন সম্পদ, তার টাকা পয়সা সব কিছু আমাকেও ঠিক রাখতে হবে।